এই তিনজন প্রতিবেশীর বাড়ি জীবনেই যাবেন না। সময় থাকতে জেনে নিন, জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যাদেরকে আমরা প্রতিবেশী বলি। এই প্রতিবেশীরা আমাদের জীবনে বড় একটি অংশ, কারণ বিপদে আপদে প্রথমেই তো ওদের চোখে পড়ে, তাই না? কিন্তু দুঃখের কথা হলো, সব প্রতিবেশী একরকম না। কেউ কেউ থাকে মুখে মিষ্টি কিন্তু ভেতরে বিষে ভরা। তাদের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে অনেকে নিজের জীবনটা ধ্বংস করে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 3 ধরনের প্রতিবেশী সম্পর্কে যাদের বাড়ি কখনোই যাওয়া উচিত না, কারণ তাদের ঘরে পা রাখলেই একসময় তুমি বুঝবে তারা বন্ধু নয় এবং তোমার শান্তি চোর। তার আগে অনুরোধ করছি, যদি আপনি এই ধরনের বাস্তবমুখী এবং সচেতনতামূলক ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, যে প্রতিবেশী তোমার ভালো দেখতে পারে না। এই ধরনের প্রতিবেশীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। তুমি যদি নতুন জামা পরো, একটু ভালো খাও বা জীবনে একটু উন্নতি করো, তাদের চোখে সেটা হয় অহংকার। তারা মুখে কিছু না বলে, কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষায় জ্বলতে থাকে। তুমি সফল হলে তাদের ঘুম হারাম হয়ে যায়। এই মানুষগুলো তোমার সামনে ভালো ব্যবহার করলো, তোমার পেছনে শুধু সমালোচনা করে। তারা চায় না তুমি সামনে এগিয়ে যাও। তারা শুধু খুঁজে খুঁজে তোমার দোষ বের করে, যেন অন্যদের সামনে তোমাকে ছোট করে দেখাতে পারে। এই ধরনের প্রতিবেশীর ঘরে যাওয়া মানে নিজের শান্তি তাদের হাতে তুলে দেওয়া। একবার দুবার ভালো ব্যবহার করবে ঠিকই, তারপর তৃতীয়বারে তারা এমন এক ছুরি বসাবে পিঠে, তুমি ভাবতেও পারবে না। নাম্বার 2, যে প্রতিবেশী তোমাকে পারিবারিক সমস্যা নিয়ে মানুষকে গল্প করে। তুমি যদি নিজের কোনো দুঃখের কথা তাদের সঙ্গে শেয়ার করো, তারা সেটাকে রাখবে না, বরং সবাইকে বলবে, জানো ওদের বাড়িতে কি হয়েছে। তারা যেন প্রতিবেশী না, এক একজন পত্রিকার রিপোর্টার। তোমার পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে এমনভাবে গল্প বানায় যেন তারা নাট্যকার। তোমার পরিবারে যদি ছোটোখাটো ঝামেলাও থাকে, সেটা তারা এত বড় করে তুলে ধরে যাতে চারপাশের মানুষ তোমাদের ছোট চোখে দেখে। এদের কাজই হলো অন্যের দুঃখ নিয়ে বিনোদন খোঁজা। এই ধরনের মানুষের বাড়ি গেলে তারা হাসি মুখে কথা বলবে, ভালো খাওয়াবে, কিন্তু ফিরে আসার পর তুমি ভাববে তোমার বলা কথাগুলো এখন পুরো পাড়ায় ছড়িয়ে পড়েছে। এই সম্পর্ক যতই ভদ্রতা দিয়ে রাখো, দিন শেষে কষ্ট পাবে তুমি। নাম্বার 3, যে প্রতিবেশী সব কিছুতে সন্দেহ করে ও অপমান করে। তুমি কখন কোথায় যাচ্ছ, কে এলো তোমার বাড়িতে, তোমার ছেলে কোথায় পড়ে, সব কিছুতে তাদের চোখ, তাদের প্রশ্ন, তাদের মন্তব্য। তাদের কোনো কাজ নেই, শুধু বসে থাকে কে কখন কি করলো সেটা দেখার জন্যে। তোমার বাড়ির দরজায় যদি একটু ভালো জামা পরে কেউ আসে, তারা সন্দেহ করবে, আরে এই লোকটা আবার কারা। তুমি নিজের মতো একটু ভালোভাবে চলতে গেলে তারা বলবে, এত কিসের গরিমা। এই মানুষগুলো অপমান করে এমনভাবে যেন তাদের কথার কোনো মূল্য নেই, অথচ তা গভীর ক্ষত রেখে যায় মনে। তাদের চোখে তুমি কখনোই ভালো হতে পারবে না, কারণ তারা নিজের অপূর্ণতাকে ঢাকতে তোমাকে ছোট করে। এই ধরনের প্রতিবেশীর বাড়িতে যাওয়া মানে নিজের আত্মসম্মানকে তাদের পায়ের নিচে রেখে আসা। প্রিয় দর্শক, প্রতিবেশী নির্বাচনের সময় সাবধান হতে হয়। সব প্রতিবেশী বন্ধু নয়, কিছু প্রতিবেশী নীরব শত্রু। তাদের হাসি মুখে লুকিয়ে থাকে শত্রুতার ছুরি। তবে সীমারেখা রেখো স্পষ্ট। যে প্রতিবেশী তোমার উন্নতিতে খুশি হয় না, তোমার গোপন কথা মানুষকে বলে বেড়ায়, তোমার পরিবারকে অপমান করে,
তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। স্মরণ রেখো, জীবনের শান্তির দরকার হলে সব কিছু জানিয়ে নয়, কিছু কিছু দূরত্ব বজায় রেখেই চলতে হয়। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনি 20% লোকেই কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। কে কি ভাববে, কে কি বলবে, এমন চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। কত কিনা বলে লোকে, কতই পরিশ্রম হিংসা করে, তারাই যাদের যোগ্যতা কম। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বই চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন দুনিয়াটায় স্বার্থই চলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। আপনার বাহু আপনার মাথা, আপনাকে টেনে তুলবে, আপনার কপাল নয়। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে তাহলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। একটা প্লেন উঠছিল মেঘের মধ্য দিয়ে। সক্রেটিসকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আদব কায়দা শিখেন কোথা থেকে? তিনি জবাবে বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে। কারণ বেয়াদব যা করে আমি তা করি না। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। বিচ্ছেদ তখনও দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো দূরে চলে যায়, একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। আর যারা মেনে নেয় তাদের কাউকে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। বুদ্ধিমানেরা নিজের মধ্যে ঝগড়া করে না। অতীত হচ্ছে কাটা ছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন হয়ে যায়। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছি। শেষ পর্যন্ত বুঝলাম পেশার সম্পর্ক কোনোটাই অহংকার করা বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যার হারিয়ে যায় সেই বোঝে, বাকিরা তো মজা নেই। মানুষ পাল্টে যায় তীব্র শোকে কিংবা সুখে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখির সঙ্গী হারালে উপোস করে মরে। আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ থাকা ভালো। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। রাস্তায় মরীচিকার পেছনে ছুটলে মুখ থুবড়ে পড়তে হয়, আর মানুষ নামে মরীচিকার পেছনে ছুটলে জীবনটাও অসময় থেবড়ে যায়। জীবনের 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যাবেন না। নাম্বার 2, যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকাবেন না। নাম্বার 3, যে আপনাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করবেন না। জীবনে কিছু এমন সময় আসে নিজেকে নিজের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। মিথ্যা তখনই জিতে যায়। সত্য ভালো মানুষগুলো
যখন চুপ করে থাকে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু হাসাতে পারা অনেক কঠিন। সব মেধাবীকে আমি জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তারা মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তারা ভালো দেখে না। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যুর মিছিল চলতো অবিরত। একটি সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসাবী না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না। হিসাবী মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। একটি কাঁচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন। মেরেছেন? হ্যাঁ। এবার বলুন, গ্লাসটি কি ভেঙেছে? নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন, সরি বলেছেন? আপনি সরি বলার পরে গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেটা কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবেন। 3 জন আত্মীয়র বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে আত্মীয় আপনাকে সবসময় ছোট করে। নাম্বার 2, যে আত্মীয় স্বার্থের জন্যে কাছে আসে। নাম্বার 3, যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে। স্বার্থ যেখান থেকেই শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই হলো দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। কিছু মানুষ যাকে পাওয়ার জন্য প্রার্থনা করত, পরিস্থিতি এমন হয়েছে যে এখন সেই মানুষটাই তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবেন? কিছু কিছু মানুষ চোখ মুছতে মিথ্যা কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে ওখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সম্পর্ক নষ্ট হয় 3টি কারণে। নাম্বার 1, তৃতীয় ব্যক্তির আগমনে। নাম্বার 2, অতিরিক্ত রাগের জন্যে। এবং নাম্বার 3, ইগনোরের জন্যে। তোমার জীবনের সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। বাকিরা তো তোমাকে 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। ডিভোর্সের নারী মানে খারাপ নয়। রিলেশনশিপে জড়িয়ে সতীত্ব হারিয়ে ফেলা মেয়ের চেয়ে ডিভোর্সি নারী উত্তম। আমরা যখন বোকার মতো নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকি, তখন বাইরের মানুষ এসে ফায়দা ওঠায়। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। যোগ্য মানুষ কখনো অন্যদেরকে নিয়ে সমালোচনা করে না। অযোগ্য মানুষগুলোই অন্যদের সমালোচনায় ব্যস্ত থাকে। পৃথিবীতে যে তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে, সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। অবৈধ পথের ধনী মানুষ সমাজের সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষ সমাজের অবহেলিত। শত্রুও কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে। তার অর্থ এই নয় যে সে তোমার প্রকৃত বন্ধু। তুমি আজ মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না। কারণ প্রকৃত তার আপন গতিতে প্রতিশোধ নেয়। স্বামী যদি দায়িত্ববান না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি লোভী হয়, তো পুরুষের পুরো জীবনই শেষ। পৃথিবীর সব থেকে হতভাগা হয়তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। কিছু মানুষ হঠাৎ করে আপনার বেশি উপকার করতে এলে তাহলে বুঝে নেওয়া উচিত নিশ্চয় তার কোনো স্বার্থ আছে। মুখোশ পরে চলছে সবাই,
ঠোঁটের নকল হাসি। পরের চেয়ে আপন মানুষগুলোই কষ্ট দেয় বেশি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। সব রোগের ঔষধ ডাক্তারখানায় পাওয়া যায় না। কিছু কিছু রোগ বন্ধুদের সাথে আড্ডা মারলে বা বন্ধুদের সাথে হাসি মজা করে কাটিয়ে দিলেও ভালো হয়ে যায়। মানুষ ৯৯ ভাগ দুঃখের বোঝা বহন করে, শুধুমাত্র ১ ভাগ সুখ পেয়ে আনন্দের দিন কাটিয়ে দেয়। কাঠুরিয়ারা যে গাছ কাটতে কাটতে হয়রান হয়ে যায়, সেই গাছের ছায়ার নিচে বিশ্রাম নেই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি করতে করতে ফাঁদে পড়লে আপনার কাছে আশ্রয়ের জন্য আসে। মানুষের রাজপ্রাসাদ দেখে নিজেকে কখনোই গরিব মনে করবেন না, কেননা মৃত্যুর পরে মানুষের সাথে কিছুই নিতে পারে না। আমার আপনার মতো তাকেও ঠিক ৩.৫ হাত মাটির ঘরে যেতে হবে। বিবাহিত পুরুষের চেয়ে অবিবাহিত পুরুষের মুখে নারী সম্পর্কে গল্প বেশি শোনা যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হয়ে গেলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা ধারণা করবেন না।